আজকাল ফেসবুকে একটা ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল, যেটা হচ্ছে আপনাদের পেট্রোল এবং থার্মোকলের সংমিশ্রণ নাকি শক্তিশালী গ্লু তৈরি হয়। চলুন আমরা দেখে আসি। পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে হচ্ছে পেট্রোল বা অকটেন যেটাই বলেন, একটা হচ্ছে ফোম বা থার্মোকল। আমার কাছে দুইটা রেডি আছে। এই দুইটাকে মিশ্রিত করার জন্য আমি একটা জুলুম নিয়ে এসেছি বা গাবলা নিয়ে এসেছি, যেটাই বলেন না কেন। এখান থেকে আমি অল্প সংখ্যক থার্মোকল আমরা এড করে দিই। আমার এখানে দেখুন আঙ্গুলে একটু করে গ্যাসোলিন বা অকটেন লাগছে, এই জন্য এটা দ্রবীভূত হয়ে যাচ্ছে বা গুলিতে ডিজলভ হয়ে যাচ্ছে। যে দেখি আমি, ও মাই গড, এটা তো পুরাই ডিসলভ হয়ে যাচ্ছে পেট্রোল বা অকটেনের মধ্যে। এটা মূলত অকটেন, আপনারা পেট্রোল নিয়ে করতে পারেন। পুরোপুরি ডিজলভ হয়ে যাচ্ছে। ও মাই গড, বিজ্ঞানের আবিষ্কারগুলো আসলে অনেক সুন্দর। এটা যেহেতু রাসায়নিক বিক্রিয়া নয়, সেহেতু এটা চাইলে আপনারা ঘরে বসে করতে পারেন পরীক্ষাটা। শুধুমাত্র অকটেন এবং এই থার্মোকল প্রয়োজন, আর কিছু লাগবে না। আশা করি ঘরে বসে করে ফেলতে পারবেন। ও মাই গড, পুরোটা ঢেলে দিই। এখানে আমি আরো কিছু সংখ্যক যে হাফ লিটার আনছিলাম, এগুলো আমি ঢেলে দিচ্ছি, দেখি কি হয়। আমি ঢেলে দিচ্ছি যে এদিক ওদিক যাতে না ঘোরাতে হয়, তাড়াতাড়ি এই অকটেনের মধ্যে যাতে থার্মোকলটা ডিজলভ হয়ে যায়, সেই জন্য আমি উপরে কিছু ঢেলে দিলাম। দেখুন, এটা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া না। আমি বারবার বলছি, এটা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া করতেছে না। এখানে শুধু করতেছে একটা ভৌত প্রক্রিয়া। শুধু একটা ডিজলভ প্রক্রিয়া। এই অকটেনের মধ্যে এটা ডাললে এটা কি হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, খেয়ে ফেলে আর কি, মোট কথা। অকটেন থার্মোকলকে খেয়ে ফেলে। ও মাই গড, আমি এমনি একটু হালকা করে হাতে ইয়ে করে দেখি কি হয়। এটা অনেক ঠান্ডা। আসলে এটা গ্যাসোলিন তো, এটা নাকি শুনছি আমি ইয়া হয়ে যায়, কি বলে, উদাও হয়ে যায়। এটা একদম গলে গেছে, এই যে দেখুন, একদম গলে গেছে। পুরোটা অনেক ঠান্ডা, আসলে এটা উদ্দায়ী পদার্থ মূলত। এখন এই ডিজলভ হওয়া থার্মোকল গুলো আমি নিয়ে ফেলার চেষ্টা করব। এগুলো পুরোপুরি ডিজলভ হয়ে গেছে, দেখতে পারতেছেন। এগুলো আমি একটা প্লেটে নিয়ে ফেলতেছি। থেকে বা অকটেন থেকে আমি এগুলো আলাদা করে নিলাম। এগুলো আটা হয়ে গেছে থার্মোকলগুলো মূলত সংমিশ্রণের ফলে। এখন শক্তিশালী যে গ্লুর কথা বলছে, এটা শক্তিশালী গ্লু কিনা আমরা এটা চেক করব। আসলে এটা একটু বেশি আটালো হয়ে গেছে, তো যেখানে যেখানে ফাটা ছিঁড়ে আছে সব জায়গায় আমি এগুলো দিচ্ছি, দেখতে থাকুন।
আমার মগটা আসলে পুরোটাই ভাঙা, শুধু এমনি লেগে আছে বুঝছেন, সেজন্য একটু বেশি করে লাগাতে হচ্ছে, বেশি করে ভাঙা যেতে বেশি করেই লাগাতে হবে, আদারওয়াইজ এটা ছুটে যেতে পারে, ভালোভাবে না লাগালে আটাগুলো ছুটে যেতে পারে। আমি জানি না আমার হাতে যে আটাগুলো লাগতেছে এগুলো ছুড়াইতে পারি কিনা, এগুলো পরিষ্কার করতে পারি কিনা বুঝতেছি না আসলে। নিচে যেহেতু লাগাইছি ওখানে লেগে যাচ্ছে, কিছু করার নাই আসলে, নিচে রেখে দিতে হবে। নিচে যেগুলো লাগাইছি এগুলো এখানে লেগে গেল, লাগানো যাবে না আসলে, এগুলো আলাদা করে নিচে রাখতে হবে। এগুলো একটু করে এগুলো মশা মাকড়সার জালির মতো হয়ে যায়, একটু করে শুকালে মাকড়সার জালির মতো হয়ে যায়। এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব, দেখবো যে আসলে এই যে দেখুন পুরাপুরি কিভাবে লাগাইলাম, কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, এরপরে দেখতে হবে আসলে লাগতেছে কিনা। ওকে, এই যে দেখুন আমার হাতে যেগুলো লাগছে এগুলো কিন্তু ধরা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে আর কি। গ্যাস লাইট দিছি। মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে ভিতরে যে গ্যাস লাইটের ভিতরে যে ইয়াটা থাকে না পদার্থ, এই যে এটাও কিন্তু গ্যাসোলিন, মনে রাখবো। আমি এই লাইটটিতে অল্প পরিমাণ দ্রবণটা নিলাম, দেখো ও মাই গড, ধাও করে জল উঠলো এক মুহূর্তে। আমি অনুরোধ করবো আপনাদেরকে এটা কিন্তু কেউ বাড়িতে ট্রাই করবেন না, হ্যাঁ, এটা খুব রিস্কি, যেহেতু দাহ্য পদার্থ। এই যে অকটেন থার্মোকলকে গলিয়ে দিছে, ওই দ্রবণটাও কিন্তু কি দাহ্য হয়ে গেল, হ্যাঁ, সামান্য একটু লাগাতে ধরে গেল। তাও গাইস আমাদের শক্তিশালী গ্লু এর ফলাফল চলে আসছে, এই দেখেন এটা পুরোটা ভাঙা ছিল, এটা এখন ঠিক হয়ে এসেছে, মনে হচ্ছে অনেক শক্তিশালী গ্লুটা আসলেই। ও গাইস দেখছেন এটা আসলে কাজ করে, আপনারা চাইলে করে তৈরি করতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের, যেহেতু দাহ্য পদার্থ এখানে সবকিছু।